मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिक़ों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। हाज़रीन, আমরা দুরূদ শরীফ পড়েছি কার উপরে? নবীজির উপরে। আমরা দুরূদ শরীফ পড়েছি কার উপরে? দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? কেমন সওয়াব হয়? হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে যাবে। 10টা নেক তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। পড়ছেন কয়বার? পড়ছেন কয়বার? একবার। আমরা যদি সেই নবীর উপরে দুরূদ শরীফ না পড়ি, আমার নবীর কোনো আসে যায়? নবীর কোনো সমস্যা হবে? আল্লাহ কুরআনুল কারীমের দলিল হচ্ছে, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর শানে দুরূদ শরীফ পড়ি। এরপর আল্লাহ এখানে এরপরে ডাক দেন নাই কোনো ইহুদিকে, নাসারাকে, কোনো বিধর্মীকে আল্লাহ ডাক দেন না। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা হো ইউসাল্লুনা আলান নবী, তোমরাও সেই নবীর উপরে কি করো? দুরূদ শরীফ পড়ো। জোর করুন না সুবহানাল্লাহ। নবীর কেন আসে যায় না? আল্লাহ কোটি কোটি রহমতের ফেরেশতা তৈরি করে রেখেছেন আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ার জন্য। আমার আল্লাহ আমার হাবিবকে ডাক দা বললেন, ওগো হাবিব, ওগো বন্ধু, চিন্তা করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। এমন একটি যুগ, এমন একটি সময় আসবে, যেই যুগে, যেই সময়ে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর তাসবিহ বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে আপনার নবীর শানে দুরূদ শরীফ পড়া হবে। সূরা রহমানে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা সূরা রহমানে বললেন কুল্লু মান আলাইহা ফান। এই तमाम পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ধ্বংস করে দিবে, ফানা ফানা করে দিবে। পৃথিবী বলতে কোনো কিছু থাকবে না। সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আমি আল্লাহ তো আছি। কে আছে? কে আছে? আল্লাহ আছে। তখন আমি আল্লাহ আমার কুদরতের জবান দিয়ে আপনার নবীর শানে দুরূদ শরীফ পড়ব। তো সেই নবীর কোন আসে যায়? আমার নবীজির রওজা মুবারকের সামনে প্রতিদিন ফজর আযান যখন দেওয়া হয়, ৭০,০০০ ফেরেশতাদের টিম আমার নবীজির রওজা মুবারকের সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই ৭০,০০০ ফেরেশতার টিম এসে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়। দাঁড়ায় কি করে? সালাম দেয়। আউয়াল মাগরিব, যখন মাগরিবের আযান দেওয়া হয়, মাগরিবের আযান দিলে এই ৭০,০০০ ফেরেশতাদের টিম বিদায় নেয়। সুবহানাল্লাহ। মাগরিবের পরে আবার ৭০,০০০ ফেরেশতাদের একটা টিম আসে, এটা আবার ওই ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ৭০ দোকানে কত হইছে? ১,৪০,০০০। ১,০০,০০০ কত? ৪০,০০০। একবার যেই ৭০,০০০ ফেরেশতারা আমার নবীর রওজার সামনে আয়েশা একবার সালাম দিয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো সুযোগ নাই। কথা বুঝেন নাই? এই ৭০,০০০ ফেরেশতাদের টিম আমার নবীর রওজার সামনে একবার আয়েশা যায় সালাম দিয়ে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা। কিয়ামতের পূর্বে আর আসার কোনো সুযোগ নাই, কারণ কোটি কোটি আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন আমার নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়ে সালাতু সালাম দেওয়ার জন্য।
আমি আর আপনি না পড়লে নবীর কোনো সমস্যা নাই, বরঞ্চ আমরা যদি সেই নবীর শানে দুরূদ শরীফ পড়ি, নবী খুশি, আল্লাহ খুশি। আজকে এই বেহেশতের বাগানের মধ্যে যারা রয়েছেন, আমরা নবী দেখছি? জবান খুলে আমার সাথে একটু কথা বল। নবী দেখছি? নবী দেখি নাই, কিন্তু নবী দেখার সুযোগ আছে কি নাই? বাতিলটা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে চাই না। হাদিস পড়ে হাদিসের অর্থ তারা বুঝতে চায় না। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আপন আপন রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা। আল আম্বিয়া মাসুম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম। সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল নুমা সুফি ফতেল রহমাতুল্লাহি আলাইহি, তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তিনি বলতেছেন, যেই নবীকে যদি একবার যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাতের সার্টিফিকেট। আমরা যারা বলেন আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, মুফতি হয়েছে, ফকিহ হয়েছে, বড় পীর সাহেব বলেন, বলে আমি বড় পীর সাহেব হইছি দাবি করতেছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না সে জান্নাতি কিনা জাহান্নামী, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর যেই ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নে দেখছে, সেই ব্যক্তি জান্নাতি। কারণ শয়তানকে আল্লাহ সব ধরনের সুরত ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার নবীদের সুরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেন নাই। যেই ব্যক্তি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, সে সত্যিই আমার নবীকে স্বপ্নে দেখেছে। রাসূল নবী সুবহানাহু আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি শুনেছি দুরূদ শরীফের মাধ্যমে নাকি আল্লাহর হাবিবকে ঘুমের ঘরে দিদার নসিব হয়েছে। তিনি প্রতিদিন আল্লাহর ইবাদত করার পর পরে তিনি আমার নবীর শানে বেশি করে দুরূদ শরীফ পড়ে। নবীর শানে কি করে পড়ে? দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ে ঘুমায়, স্বপ্নে দেখেন না। দুরূদ শরীফের মাত্রা 500 থেকে 1000, 1000 থেকে 1500, 2000 এইভাবে শুধু বাড়াইতে আছে, বাড়াইতেছে। তখন আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর ওয়ালি সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন দুরূদ শরীফ আমার নবীর শানে মহব্বতে পড়লেন, মহব্বতে পড়তে পড়তে আমার নবীর জন্য তিনি পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। বর্তমান যুগে দেখবেন কিছু যুবক যুবতী আছে, একটা আরেকটার সাথে কি করে? প্রেম করে। প্রেম কি করে? প্রেম করে। রাত 12টার পরে শুরু হয় তাদের লেহালেখি মুখে, কারণ সাথে অন্যকে থাকলে ধরা পড়ে যাবে কথা বললে। এখন সব হচ্ছে কি? চ্যাট করে। কি করে? চ্যাট করতে থাকে, আওয়াজ ছাড়া মায়ের। কিন্তু তারা এমন পর্যায়ে চলে যায়, মা কিংবা বাবা যখন রাজি হয় না, বলে তার সাথে তোকে বিবাহ দেওয়া চলে না, আমাদের মান সম্মান থাকবে না। মেয়েটা বুঝতে চাই না, মেয়েটা লাস্ট মুহূর্তে সিদ্ধান্ত নেয়, তুমি যদি আমাকে যদি এই ছেলের সাথে যদি বিবাহ না দাও, আমি আত্মহত্যা করব। আছে কি নাই? কেউ বিষ খায়া মরে, কেউ ফাঁসি দিয়া মরে, কেউ কেরির ওষুধ খায়া মরে। আচ্ছা বলেন তো, যুবক যদি যুবতীর জন্য বিষ খায়া ফাঁসি দিয়া মরে, কেরির ওষুধ খায়া মরে, সে জান্নাতি না জাহান্নামী? এতে কোনো সন্দেহ? আত্মহত্যা করা কি? জবান খুলে বলেন, আত্মহত্যা করা কি? মহাপাপ। সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন এক পর্যায়ে আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পড়তে পড়তে এমন এক পর্যায়ে চলে গেলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি দুরূদ শরীফ পড়ি, আমার মনে হয় আমার দুরুদের সালাম বুঝি আমার মদিনার নবীর রওজাতে বুঝি পৌঁছে না, আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে চাই না, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাই। তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি সাগরের পারে চলে গেলেন। সুবহানাল্লাহ। সাগর পার তিনি চলে গেলেন। সাগরের পার চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের শানে তিনি আবার দুরূদ শরীফ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকি তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিবে, ওই মুহূর্তে একটা লোক ডাক দেয়, বলে, রে সুফি ফতে আলী, যেই নবীর জন্য তুমি তোমার জীবন দিতে যাচ্ছ, সেই মদিনার নবী মদিনায় থাকতে পারে না। তোমার মতন আমার মতন মানুষের কাছে হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই। তিনি যাকে উপাধি দেওয়া হয়েছে রাসূল নুমা সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি,
যেই কোনো মুহূর্তে তিনি আমার নবীকে দেখতে চাইতেন, ওই মুহূর্তে নবীর দিদার নসিব হয়ে যেত। ডাকটা বললেন সুফিবাদে আইনে, যেই নবীর জন্য তুমি জীবন দিতে যাচ্ছ, সেই মদিনার নবী তোমার সামনে হাজির হয়ে গেলাম, তুমি আমাকে ভালো করে দেখে নাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপরে আমি যতদিন পর্যন্ত বেঁচেছিলাম, আপনার মতো নুরানি মায়াবী চেহারা আমি আর একটা মানুষে দেখি নাই। একটা মানুষ আমি দেখি নাই যার সাথে কোনো তুলনা চলে না। চলবে? নবীর সাথে কোনো তুলনা চলবে? কোনোদিন তুলনা চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক আমি দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আমার সঙ্গে কবে দেখা দিবেন? নবীজি বললেন, যাও 1 বছর পরে। ডাকদা বললেন সুফিফতে আলী, ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 মাসে 1 বছর হয়। 1 বছর পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক দেখে আমি না দেখে থাকতে পারবো না। একজন আরেকজনকে যখন ভালোই বাসে, একজনের চেহারাটা না দেখলে তার কাছে কি লাগে না? শান্তি লাগে? কথা বলে না, শান্তি লাগে? শান্তি লাগে না। যখন চেহারা মোবারক দেখে ততই শান্তি লাগে। যেরকম না, সুবহানাল্লাহ। এরপরে বললেন, যাও 6 মাস পরে তুমি আমাকে একবার দেখতে পারবে। না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন 3 মাস পরে। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে বলছে, যাও মাসে একবার। না। এরপরে বলছে 15 দিন পরে একবার। না। এরপরে বলছে সপ্তাহে একবার। না। এরপরে বলেছেন 3 দিন পরে একবার। না। এরপরে যাও প্রতিদিন একবার। না। এরপরে বলছে 24 ঘন্টা পরে একবার। না। এরপরে বলছে 12 ঘন্টা পরে একবার। না ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলছে যাও 6 ঘন্টা পরে। না। এরপরে বলছে 3 ঘন্টা পরে। না। এরপরে বলছে 1 ঘন্টা পরে একবার। না। এরপরে আমার নবীজি বললেন, যাও প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি নবীর দিদার তোমার জন্য নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমল করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে। করতে করতে আল্লাহর ইবাদত বন্দেগী রাসূলকে এমন খুশি এবং রাজি করেছেন, যার কারণে যেই কোনো মুহূর্তে তিনি চক্ষুগুলি বন্ধ করতেন, ওই মুহূর্তে আমার নবীর দিদার নসিব হয়ে যেত। আমরা কি পারবো না? আমরা কি পারবো কিনা? যদি ওই নবীর উম্মত হয়ে যদি সুফিফতে আলী রহমাতুল্লাহি আলাইহি যদি দেখতে পারেন, আমরা কি দেখতে পারবো না? কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে আমলের সমস্যা। কিসের সমস্যা বলেন? আমল। আমল আমল নাই, আমলের সমস্যা। এই জন্য আমল করতে হবে। আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ এবং তার রাসূল আপনার প্রতি খুশি এবং রাজি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো এটাও ছিল কি? দুরূদ শরীফের মাধ্যম। এটা মাধ্যমটা কি ছিল? দুরূদ শরীফের মাধ্যম ছিল। এখন দুরূদ শরীফ যদি আমরা পড়ি, আমরা সেই নবীকে দেখার সম্ভাবনা আছে কি নাই? বিশ্বাস না হইলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রাতের বেলা পবিত্র বিছানার মধ্যে আপনি যখন নামাজ আদায় করার পরে দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানার মধ্যে উজু রাখা অবস্থায় ঘুমিয়ে যাবেন। একদিন না একদিন কামলেওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে। এজন্য শায়ের বলছেন, দুরূদ সালাম হাজারো সালাম, বলুন দুরূদ সালাম। আমি যে অদম পাপী বিনয়ে কাতরে ডাকি, আমি যে অদম পাপী বিনয়ে কাতরে ডাকি, মরণ কালে পাই গো যেন, মরণ কালে পাই গো যেন হাবিবি দুজাহান। দুরূদ সালাম সালাম, বলুন দুরূদ সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার, ঠিক কিনা বলেন? দেখা করবো না দেখা করবো? দুইজন আছে না ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ আমাদের কাঁধের মধ্যে দিয়ে রাখছেন। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করছেন না করছেন সব কিছু এই নোট আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনা করছেন, বেবিচার করছেন, পরের হক মাইরা খাইছেন, ফেরেশতাগুলি আল্লাহর সামনে আহকামুল হাকিম হয়ে বসবেন। ফেরেশতারা এইভাবে নোট নিয়ে হাজির করে দিবেন।
হাজার কোটি টাকার আপনি মালিক হয়েছে, শিল্পপতি হয়েছে, আপনার জন্য উপযুক্ত হয়েছে জাহান্নাম। ওই মুহূর্তে যদি আপনি গিয়া বলেন আল্লাহ আমার সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে আমার 500 কোটি টাকা আছে, এই 500 কোটি টাকা আমি আল্লাহ আমি তোমাকে দিয়ে দিলাম। কি দিলাম? ঘুষ দিলাম। কি দিলাম? কথা কোনা হীরাপুরের মানুষ কি ঘুষ ছিলেন না? আমি 500 কোটি অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকে আমার অ্যাকাউন্টে রয়েছে, এই 500 কোটি টাকা আমি আল্লাহ আপনাকে আমি দিয়ে দিলাম। এরপরেও আমাকে জাহান্নাম দিয়েন না, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। কা বুঝবনি? কথা বলেন না, কাজ হইবনি? দুনিয়ার জমিনে সব কিছু, সব জায়গার মধ্যে আপনার 2 নাম্বারই চলে, কিন্তু আল্লাহর কাছে কোনো 2 নাম্বারই সুযোগ আছে? এজন্য শায়ের বলেছেন, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার, কবরেতে বলবো আমি, কবরেতে বলবো আমি নবীজির গোলাম, দুরূদ সালাম হাজারো সালাম, বলেন দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا যদি চাও কথা বলবে আমার প্রভুর সাথে, তবে ভাই প্রতিদিন নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। বালাগাল উলা حسنت جميع خصاله একটু ব্যাটারিটা চার্জ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কি আছে, এটাকে বলা হয় কলম। কি বলা হয়? আমরা এটাকে চার্জ করতে চাই কি চাই না? বলি লা ইলাহা লা ইলাহা। দোকানপাটে যারা আছেন আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা। বাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না, বলন বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না।
দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই যে কত জ্বালা আল্লাহ বলেন ওরে জিবরাইল আল্লাহ বলেন ওরে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হীরাপুর জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মজুমদার বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠের সুরের আলোড়ন সৃষ্টিকারী নন্দিত বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদেরী, ধর্মীয় আলোচক, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড, খতিব, আরকুদনপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শাহিন আলম আইয়ুবী সাহেব, খতিব, উত্তর হীরাপুর জামে মসজিদ, সদর দক্ষিণ মহানগর কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, হযরত উলামায়ে কেরাম, তোলাবে ইজাম, দিনদার, ইমানদার, ফরহেজগার, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দা নিশি, আমার সবলা অবলা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সভাপতি পাই অনেক খুশি। সভাপতি মাশাআল্লাহ সভাপতির চেয়ারে আছে, বলি না আলহামদুলিল্লাহ। অনেক সময় এই সভাপতি তাই টুপি থাকে না, দাড়ি থাকে না, আছে কি নাই, মুছ থেকে লম্বা লম্বা। আলহামদুলিল্লাহ, আপনারা যোগ্য ব্যক্তিকে আপনারা যেমনি করে আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি বানানো হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে এই বেহেশতের বাগানের তিনি সভাপতি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করে, বলি আমিন। সম্মানিত সুধী, আমি আর ওইদিকে যাচ্ছি না, এখন সরাসরি আমি আর মূল আলোচনার দিকে প্রবেশ করছি। এটা কি কিসের বাগান? এটা বেহেশতের বাগান। এই ঘোষণাটা কি কোনো মুহাদ্দিস মুফাসসির মুফতি দিছে, না আমার নবীজির জবান মুবারক দিয়ে দিয়েছেন? এই বেহেশতের বাগানের মধ্যে বেহেশতি মেহমানরা আসবে। খোদা কি কসম, আসার সময় আসবে সে গুনাহ নিয়ে। যখন ফ্যান্ডেল থেকে আখিরি মুনাজাত দিয়ে তওবা করে যখন এই ফ্যান্ডেল থেকে ফিরবে, আল্লাহ তাকে মাসুম বানিয়ে ফিরাইতে পারে না? জবান খুলে বলেন, মাসুম বানিয়ে ফিরাইতে পারে কিনা? অনেকে একটু চালাক বুঝুন তো, মানে একটু বেশি বুঝে কেমনে? এখন যাবো না, লাস্টের যে বক্তারা আসবো, অনেক সময় অনেক মাহফিলের মধ্যে তাবারক থাকে, হিসুরি থাকে, বিভিন্ন রকমের তাবারক থাকে। তাবারকের সময় এসে দেখবেন ফ্যান্ডেল ফুলাবাইন ফুরে, আছে কি নাই? আসলে কি এরা চালাক, না আপনারা যারা বসে আছেন আপনারা চালাক? খোদা কি কসম, যত ঘন্টা আপনি বসে থাকবেন তত ঘন্টা আপনার আমলনামার মধ্যে নেক লেখা হতে থাকবে। আজকে যারা চাষটলে আছে,
টিভির সামনে আছে, মোবাইলের সামনে, টিকটকের সামনে আছে, ফেসবুকের সামনে আসছে, তাদের আমলনামার মধ্যে গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বেহেশতের বাগানের মধ্যে বাদাল মাগরিব থেকে যদি রাত 12টা পর্যন্ত যদি আপনারা একটানা বসে থাকেন, তত ঘন্টা আপনাদের আমলনামার মধ্যে নেক হবে, কোনো গুনাহ হবে না। তো আমরা এখানে যে কাজটাতে আসছি, যে বেহেশতের বাগানে আসছি, এটা আমাদের জন্য লাভবান কিনা? ও হীরাপুর, ও এলাকার ভাইয়েরা বাবারা, আমি বলি আজকে রাতের যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তোমার বাড়িতে আসবে, আসার পরে দেখবে তোমার আমলনামার মধ্যে গুনাহ আছে কি নাই? কিন্তু বলবে, আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই বান্দাটা তো গত রাত্রে মসজিদের মাঠের মধ্যে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল হয়েছিল, সেই বাগানের মধ্যে সে কয়েক ঘন্টা বসেছে, আমি এই বসাটাকে পছন্দ করে তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ যদি আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দিলে আপনার আমার কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে সুবহান। হে রাসূল, আপনি বলিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি নবীকে তোমরা কি করো? অনুসরণ করো, অনুকরণ করো। চিৎকার মার করো না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দলিলটা কোথায় আছে? কোরআনুল কারীমে। কোথায় আছে? এখন নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে? নবীর সুন্নাত ছাইরা, নবীর আদর্শ ছাইরা, নবীর সুন্নাত কি করতে হবে? জীবনের সকল ক্ষেত্রে কি করতে হবে? মানতে হবে, সুন্নাতগুলি আদায় করতে হবে, নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন যুগ, এমন জমানা আসবে, ওই যুগে ওই জমানায় যদি আমার একটা উম্মত যদি আমার একটি সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে রাখে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এখন কি আপনার সুন্নতের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? ইহুদি নাসারাদের আদর্শ আমাদের মুসলমানদের মধ্যে বেশি চলে আসছে, আমরা বেশি আধুনিক হয়ে গেছি। ভালোবাসেন নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন? নবীজি হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে না। কি বললেন? আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে নয়। নবীজি আমার ডাকতে বলেন, আলী রে আলী রে আলী, তুমি শুনেছ ওমর বলেছে জীবনের চাইতে নাকি আমি নবীকে ভালোবাসতে পারে নাই। আমাকে যতক্ষণ পর্যন্ত ওমর আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওমর মুমিন হতে পারবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, তোমার জীবনের চাইতে, জানের চাইতে আমি নবীকে তুমি ভালোবাসতে হবে। যখন তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতে, জানের চাইতে ভালোবাসতে পারবে, তখন তুমি কি হতে পারবে? মুমিন হতে পারবে। কিছুক্ষণ পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সেই নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গেলেন, এরপরে যে যুগটা ছিল, ওই যুগটা ছিল একটা জাহিলিয়াতের যুগ। আর গ্যাপটা ছিল কত বছর? 500 বছর। কত বছর? আমার নবী দুনিয়াতে শুভ আগমন করার যে সময়টা আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ নিয়ে গেছে, এই গ্যাপটা ঈসা চলে যাওয়ার পর থেকে নবী আসা পর্যন্ত গ্যাপটা ছিল কত বছর? 500 বছর। এই 500 বছরের মধ্যে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন সবকিছু আল্লাহ কুরআনুল কারীমের 22 পারার মধ্যে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। ঠিক কিনা বলেন? ওই যুগটা ছিল অন্ধকারের যুগ।
ওই যুগে কাটাকাটি মারামারি খুনাখুনি সব কিছু হয়ে গেছে, কিন্তু আপনার নবী আমার নবী কুল কায়নাতের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে। কত বছর হইছে? ১৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর। ওই তুলনা ইসলাম কি আমাদের এই পৃথিবীতে কম না বেশি? বেশি না? তখন তো কাটাকাটি মারামারি খুনাখুনি আর মেয়েদেরকে পাইলে শুধু জিনা ব্যভিচার অত্যাচার নির্যাতন চলতো। চিৎকার মার কোন নাউজুবিল্লাহ। সব কিছু আমার কামলে বলা নবী আমার দয়াল নবী এই পৃথিবীর জমিনে শুভাগমন করার পরে সব কিছু তিনি বন্ধ করে দিয়েছেন। আগে যদি কোনো কন্যা সন্তান জন্ম হতো, কোন কন্যা সন্তান জন্ম হলো, কিন্তু তারা এটাকে পাপ মনে করতো, তারা জিন্দা দাফন করতো। শুনেন নাই কাহিনী? জিন্দা দাফন করে দিত। নবীজি আমার যখন দাহিয়াতুল কলব সাহাবী যখন আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মাফ করবে না। নবীজি বললেন, দাহিয়াতুল কলব তুমি কি এত বড় গুনাহ করেছো? যার ব্যাপারে, যার কন্যাটার ব্যাপারে জামিলা বলা হয়েছে, নামটা কি ছিল? জামিলা, সুন্দরী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি কন্যা সন্তান দান করেছিল। ওই সন্তানের নাম রাখা হয়েছিল জামিলা। তিনি বলল, চিঠির মাধ্যমে বলল, বিবি বলল, ওগো স্বামী, আল্লাহ আপনাকে যেইভাবে সুন্দর করে বানিয়েছে ঠিক আপনার হুবাহুব চেহারার মতন আল্লাহ আপনার কন্যা সন্তানকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে। চিঠির উত্তরে তিনি আবার লেখেন, তুমি কি জানো না কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে জিন্দা দাফন করতে হয়? নাউজুবিল্লাহ বলেন। মা যার ব্যাপারে হাদিস শরীফে আসছে ৩ বার, কয়বার আসছে? ৩ বার। মা জন্ম দিয়েছে, মা কি পারবো এই সন্তানটাকে জিন্দা দাফন করতে? ওই খিরাপুর বাবারা, অত্র এলাকার বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেছে, ওই মা সন্তানটাকে ভূমিষ্ঠ করলেন, করার পরে ওই সন্তানটাকে কি জিন্দা দাফন করা সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। কিছুদিন পরে তিনি বাড়িতে চলে আসলেন, রাতের বেলা ঘুমালেন, বললেন, ওগো বিবি, সকালবেলা আমার সেই সন্তানকে নিয়ে আমরা দাওয়াত খাইতে যাব, ভালো করে গোসল করাইয়া কাপড় টুপড় পরাইয়া দিও। তো স্ত্রী কি করলো? সকালবেলা গোসল করাইয়া ভালো নতুন জামা পরাইয়া দিল। এই সন্তানকে নিয়ে তিনি যাচ্ছেন বহুদূরে। আজকে যারা মক্কাতুল মুকাররমা হজ করার জন্য গিয়েছেন, ইব্রাহিম খলিল যেই রুটটা, এই রুটটা দিয়ে সুদা আপনি হাঁটতে হাঁটতে দেখবেন, হাতে হেরামে ঢোকার সময় হাতের বাম দিকে একটা জায়গা আছে, এই জায়গাটাকে ওয়াল দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? ওয়াল দিয়ে রাখছে। ইব্রাহিম খলিল রুট সোজা ওইখানে তৎকালীন যুগে আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে জিন্দা দাফন করা হতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী যখন আসলেন, আসার পরে এই জিন্দা দাফন করা বন্ধ করে দিলেন। এই দাহিয়াতুল কলব তখন তো ছিল কাফের। তখন তিনি কি ছিলেন? কাফের ছিল। বহু দূরে চলে গেল, যাওয়ার পরে ওই জায়গায় গিয়া গর্ত খনন করেন। যখন খনন করতেছে, কিছু ইটের টুকরা, পাথরের টুকরা আয়সা দাড়ির মধ্যে লাগে। মেয়েটা দৌড়ায় আসায় কি করে দেয়? পরিষ্কার করে দেয়। বাবা, এখানে তুমি গাতা খনন করতেছো কেন? বলতেছে, বেটি একটু দূরে যাও, খেলাধুলা করো, একটু পরেই তুমি বুঝতে পারবা কেন খনন করি। কন্যা নাউজুবিল্লাহ। যখন গাতা খনন করা শেষ হয়ে যায়, ডাক দাবলে, মা জামিলা, তুমি এই দিকে আসো, দেখো এই গর্তের ভিতরে কি জানে দেখা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবী দাহিয়াতুল কলব যখন লাগি মা জামিলা বলে ডাক দিল, মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে চলে আসে। আসার পরে নিষ্ঠুর বাবা পিছন দিক দিয়া ধাক্কা মারে, ওই গর্তের মধ্যে ফেলে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথরের টুকরা এবং বালিকণা যখন দেওয়া শুরু করছে, ইডাডি মাথার মধ্যে পাথর দিয়া নিক্ষেপ করতেছে। মেয়েটা চোখের পানি ফালাইয়া ডাক দা বলে, বাবা, যখন তুমি প্রবাসে ছিলা, আমি আমার আম্মাকে বলতাম, আম্মু আমার আব্বা কবে আসবে, আমার আব্বাকে আমি দেখতে চাই। তুমি যে আমার বাবা আজরাইল হয়ে আসবে, আমি তো তা জানতাম না। বাবা, আমি যদি কন্যা সন্তান হয়ে যদি জন্মে যদি আমি পাপ করে থাকি, অপরাধ করে থাকি,
বাবা আমাকে তুমি জানে মাইরো না, আমাকে জীবন ভিক্ষা দাও, আমাকে জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও। তোমার পরিচয় আমি কোনোদিন দিব না, তোমাকে আব্বা বলে ডাকবো না। আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, অন্য দেশে গিয়ে আমি ভিক্ষা করে খাবো, এরপরেও বাবা তোমার আমি পরিচয় দিব না। হাও মাও করে মেয়েটা কাঁদতেছে, বাবার কাছে আকুতি মিন্নতি করে কাঁদে আর বলে বাবা আমাকে তুমি জানে মাইরো না। এইভাবে আকুতি মিন্নতি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যখন কান্নাকাটি করেছে, আমার মায়া লাগে নাই, দয়া লাগে নাই, আমি নিষ্ঠুর হয়ে আমার ওই কন্যা সন্তানটাকে আমি পাথর নিক্ষেপ করে করে আমি জিন্দা দাফন করে ফেলেছি। নবীজি আমার ডাকতে বললেন, সাহাবী দাহিয়াতুল কলব, যখন নাকি তুমি এই কাজটা করেছিলা, তুমি ইসলাম সম্পর্কে কোনো কিছু বুঝো নাই, ধারণা ছিল না, তখন তুমি ছিলা মূর্তি পূজারী, আগুন পূজারী, গাছ পূজারী, আছে কি নাই? মূর্তি পূজারী, গাছ পূজারী, আগুন পূজারী, মানুষের পূজা করে এমন পূজা আছে কি নাই? এটা কি ইসলামে কি জায়েজ না না জায়েজ? কোন ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না, সেজদা নেওয়ার একমাত্র মালিক হচ্ছেন তিনি। তিনি কে? আর একটু জবান খুলে বলেন তিনি কে? নবীজি আমার যখন লাগি বললেন সাহাবী দাহিয়াতুল কলব, যখন তুমি এই কাজটা করেছিলা তখন তুমি মুসলমান ছিলা না। যেদিন ইসলামের ছায়াতলে তুমি চলে আসলা, আমার কাছে কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহ maaf। আর এখন থেকে যদি গুনাহ না করে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে রাখবে। একটা বিধর্মী যদি কলমা পড়ে মুসলমান হয়, সে কি? জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সে কি হবে? জান্নাতি হবে। তো এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ যে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর ইলাহ নাই। কথাটা আমি বুঝাতে পারছি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ যে একক, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন তার কওমের লোকদের কাছে, তাদের উম্মতদের কাছে। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু এমন যুগ, এমন সময় ছিল কিন্তু নবীরা তাদের উম্মতদের কাছে ব্যর্থ হয়ে গিয়েছে। আমার নবীজি ব্যর্থ হন নাই। আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকবে। কিন্তু তার উম্মতিরা কিয়ামত পর্যন্ত সেই ইসলামের হুকুমগুলি তারা মেনেই চলবে। আজকে যদি আমরা হীরাপুর জামে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়েছি, কোন কাফের এসে আমাদেরকে আঘাত করে নাই, করেছে? কোন কাফের এসে আমাদেরকে বাধা প্রদান করেন নাই। আল্লাহর হাবিব যখন তিনি দ্বীনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, তখন কাফেরগুলি আমার নবীকে পাগল বলতো, আমার নবীকে কবি বলতো, আমার নবীকে বিভিন্ন রকমের গালাগালি করত। এদের মধ্যে গালাগালির করিন্দাদের মধ্যে, কাফেরদের মধ্যে একজন কাফের নাম ছিল ওলীদ বিন মুগীরা। নাম কি ছিল? যার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে একটা গালি দিয়ে দিবেন। এই গালিটা কি কিছুদিনের জন্য না, কিয়ামত পর্যন্ত। উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম অর্থ কি জানেন? জারক সন্তান, জারক। নবীজি বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ঘোষণাটা কার? সারা আরবের মানুষ তারা জানতেন আল আলামিন অর্থ কি? বিশ্বাসী। রাসূল যেটা বলে সেটাই সত্য। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন না, বলেছে? মার কাছে গিয়ে কুখ্যাত কাফের ওলীদ বিন মুগীরা গিয়ে বললেন, মা তুই সত্যি করে আমার কাছে একটা কথা বলবি? যাওয়ার সময় হাতের মধ্যে তরবারি নিয়ে গেলেন। মাকে বললেন, মা তুই সত্যি করে আমার কাছে একটা কথা বলবি? আলামিন বললেন, আমি নাকি যার সন্তান, আমার কোনো নির্ধারিত কোনো পিতা নাই। যার নির্ধারিত কোনো পিতা নাই, যার মা অসংখ্য মানুষের সাথে জিনা করে। কি করে? জিনা করে। এই সন্তানটা কি হয়? কোন বেড়ার সন্তান এরা কেউ পরিচয় দিতে পারবে না। আল্লাহ আমার নবীকে গালি দেওয়ার জন্য আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জারক সন্তান বললেন, কিয়ামত পর্যন্ত যত হুফাজে কোরআন, আলেম উলামারা এই আয়াতে কারিমা পড়বে, ওলীদ বিন মুগীরাকে জারক সন্তান হিসেবে গালি দিতেই থাকবে। ঠিক কিনা বলে?
আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, কি করে? বেয়াদবি করে। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতে কি? আখিরাতে লানত। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে যখন মক্কাতুল মুকাররমা পাঠালেন পরে দেখতেছেন আরববাসীরা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। কি পূজা? মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, কেউ মানুষ পূজা নিয়ে ব্যস্ত, কেউ গাছ পূজা নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকমের পূজাতে তারা কি ব্যস্ত হয়ে আছেন। কিন্তু আমার নবী তাদের কাছে আসার পরে সবাইকে বললেন, তোমরা যে পূজাগুলি করো, এই পূজা করে তো তোমাদের কোনো লাভ হবে না, এই পূজার ঠিকানা হবে তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি এই জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, একমাত্র তোমরা সঠিক রাস্তার মধ্যে চলে আসো, ইসলামের রাস্তার মধ্যে চলে আসো। এই রাস্তার মধ্যে যদি তোমরা চলে আসো, এই রাস্তা তোমাদেরকে সরাসরি নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? বলতেছিলাম নবীর সাহাবীর কথা মনে আছে তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতো না। রাসূল বলছেন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। মক্কাতুল মুকাররমায় তিনি দাওয়াত দিয়ে কাফেরদেরকে নবী কলমা পড়ে মুসলমান বানিয়েছেন। বানান নাই? কলমা পড়ায় মুসলমান বানিয়েছেন। মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল বেশি। কিন্তু যেই দলের মধ্যে আল্লাহ আছে, এই দলের শক্তি কম না বেশি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার ক্ষমতাশালী কে? সকল শক্তিশালী কে? কিছুদিন পূর্বে ফজর নামাজের সময় সেজদারত অবস্থায় আমরা ছিলাম, আল্লাহ একটু ধারা দিছে। আমার এক মুসল্লি নামাজের মধ্যে কয়, ফ্যানটা ছাড়ো। কি বলছে? নামাজরত অবস্থায় কো ফ্যানটা ছাড়ো। নামাজ কি আছে না গেছে? আরেক মসজিদের পাশে মসজিদে নামাজের মধ্যে নামাজ কেরাত চলে, ওই মসজিদে এক মুসল্লি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খালি একটু জাকি দিছে। কি দিছে? একটু জাকি দিছে। আর যারা 9 তলা 10 তলাতে ছিল, লিফটে নামবে কোন সময় দৌড়াদৌড়ি শুরু করছে। কিন্তু কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যেই সব ফানা করে দিবে। ওই সময় দৌড়াবে কেমনে? তুমি সিঁড়িতে নামবা, আল্লাহ যদি তোমার শেষ করে, তুমি বাঁচার কোনো ক্ষমতা আছে? কথা বলেন, কোন ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমরা যারা ইমানদার, যাদের ঈমান তাজা, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আমাদেরকে যেইভাবে নিতে চাই, আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? জোরে বলেন, আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? আমার নবীজি মক্কাতুল মুকাররমায় দিনের দাওয়াত যখন দিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা কাফেরগুলি আমার নবীর শানে বেয়াদবি শুরু করে দিয়েছে, শত্রুতামি করে দিয়েছে, অত্যাচার নির্যাতন করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী যখন নাকি মক্কাতুল মুকাররমা থেকে সহ্য না করতে পেরে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মদিনাবাসী, এখানে মুরব্বীরা ছিল, যুবকেরা ছিল, ছোট ছোট মাসুম বাচ্চা গুলিরা ছিল, তারা হাতের মধ্যে দব নিয়ে তারা বললেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। চিল্লা বলেন মারহাবা। আমার নবীকে ওই যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আমার নবীকে মদিনাবাসীরা সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন, যারা হজ করতেন যান, মক্কার মানুষের চাইতে বেশি ভদ্র হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলি, ঠিক কিনা বলেন? যারা হজ করতে গিয়েছেন, তাদের আচার আচরণ ব্যবহার সবকিছু দেখবেন অন্যরকম। সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আমার নবীকে তায়েফবাসীরা। আজকে তায়েফের জমিন অনেক উঁচু, ওই তায়েফে দেখবেন বাংলাদেশের মতন আবহাওয়া, খুব ঠান্ডা আবহাওয়া।
আমার নবীকে যখন পাথর নিক্ষেপ করে করে শরীর মুবারক থেকে যখন রক্ত মুবারক ঝরিয়েছে, জিব্রাইল সহ্য করতে পারেন নাই। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সমস্ত কাফেরগুলির জন্য আপনি বদদুয়া করেন, আমি জিব্রাইল পাহাড়গুলি উল্টাইয়া তাদেরকে আমি ধ্বংস করে দেব। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বললেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, আর সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসাবে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। রহমতের নবী, রহমতের নবী তো আমি নবী, যদি আমি আমার উম্মতের জন্য যদি বদদুয়া করি, যদি আমি তাদেরকে ধ্বংস করে দেই, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? যেরকম না, সুবহানাল্লাহ। তো এই জন্য নবীজি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, চলে যাওয়ার পরে মদিনার মানুষগুলি নবীকে আহলান সাহলান বলে স্বাগতম জানিয়েছেন। হে রাসূল, আপনাকে ভালোবাসি, মহব্বত করি। নবীজি বললেন, তোমরা আমাকে কি ভালোবাসবে, মহব্বত করবে? তোমরা কি আবার মক্কাবাসীদের মতন আমাকে তারাইয়া কি দিবা নাকি? তারা বলেন, না, তারাইয়া দিব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে রাখব। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের দাওয়াত তিনি দিয়েছেন। হঠাৎ করে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে সালাত নামে একটি পাহাড় আছে, একটি গুহা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য তিনি কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য কাঁদে? মার জন্য কাঁদেন নাই, বাবার জন্য কাঁদেন নাই, ছেলের জন্য কাঁদেন নাই, মেয়ের জন্য কাঁদেন নাই, তিনি গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে তিনি সিজদায় পড়ে কার কাছে কাঁদেন? আল্লাহর কাছে। নবী নাই, নবী নাই নাই। মদিনার ওয়ালিতে গলিতে যুবক যুবতীগুলি হাউমাউ করে কাঁদে, গড়াগড়ি শুরু করে দিয়েছে। হযরতে ওমর ডাকদা বললেন, ও মদিনার কাফেরের বাচ্চারা, ও মুনাফিকের বাচ্চারা, যদি আমার নবীর যদি খোঁজ খবর যদি পাওয়া না যায়, এই মদিনাতুল মুনাওয়ারায় একটা কাফেরের বাচ্চা আমি এই ওমরের তরবারি থেকে কেউ বাঁচার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তারা ছিল নবীর আশিক, তারা ছিল নবীর প্রেমিক, নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত, ঠিক কিনা বলেন? একটা মুনাফিক, একটা কাফেরের বাচ্চা আমি ওমরের তরবারি থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। মদিনার কাফেরগুলি থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আবু বকর, ওমর নবীর তালাশে বের হয়ে যায়। বের হতে তারা মক্কা মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জাবালে সালাত। ওই জায়গার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে দেখতেছে ওই জায়গার মধ্যে একটা রাহাল কতগুলি উট বকরি দম্বা নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা উট বকরি দম্বা আল্লাহর হাবিব যেই পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে আছে, ওই পাহাড়ের দিকে উট বকরি দম্বাগুলি তাকিয়ে আছে। তারা ঘাস খায় না, পাথর খায় না, বাচ্চাগুলি তার মার স্তনের মধ্যে মুখ লাগাই না, দুধ খাই না, সব ওই দিকে তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া পানি ফালাইতাছে। দৃষ্টিপূর্ণ আল্লাহুম্মা ঠিক আছে। উট বকরি দম্বাগুলি রাহাল ছেলে গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রহার করেছে, আঘাত করেছে, এত করে পিটাইলাম, কিন্তু আমার উট বকরি দুম্বাগুলিকে আমার নির্দিষ্ট স্থানে নিতে পারি নাই। হযরত আবু বকর এসে বললেন, রে রাহাল ভাই, দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কি তুমি দেখেছো? রাহাল ছেলে বলে, দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে আমি তো চিনি নাই। আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহার মধ্যে
কে জানে সেজদায় পড়ে কি কাঁদে আর বলে আমি তার ভাষা বুঝি নাই। হযরত আবু বকর ডাক দে বলে, রে ভাই উমর, আমার মনে হয় যে নবীর জন্য আমরা পাগল হয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি। উট বকরি দুম্বাগুলি তারা খাবার ছেড়ে দিয়েছেন, দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। আমার বিশ্বাস, আমার আকীদা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় ওই পাহাড়ের মধ্যে আছে। পাহাড়ের দিকে সামনের দিকে চলে যাচ্ছেন। সামনের দিকে যেতে যেতে গিয়ে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে। পৃথিবীর কোনো মানুষের জন্য তিনি কাঁদেন নাই, তিনি কাঁদতেছেন তার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা পীর আনোয়ার হোসেন আল কাদেরী সাহেব, তিনি মদিনাতুল মুনাওয়ারায় থেকে 3 কিলোমিটার দূরে জাবালে সালাত পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কাঁদেন। সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাই, আপনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মদিনার অলিতে সবাই হাওমাও করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদতে হবে না। আমি আবু বকরের জীবনে যত নেক আমল করেছি, সমস্ত নেক আমলগুলি আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান কইরা দিলাম। হিজরতের রাত্রিতে কিতাবের মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে থেকে যেই সওয়াবটা কামাই করছে, এটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের আমলনামা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এর চাইতে ভারী হয়ে যাবে আবু বকরের আমলনামা। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে আমার আবু বকরকে তোমরা দেখে নাও। তিনি সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যিনি আমার নবীজির হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর। আর মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এতিম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৎকালীন আরবের যুগে সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ কইবেন না? না ফকেট রাখতেছেন, বাদ কইবেন। কিন্তু হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। মাথা উঠা, আর কাইদেন না, আপনি আর কাইদেন না, নবী চলেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি উম্মতের জন্য এত কেন কাঁদেন? সূরা দুহার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন, হে নবী, কাল কিয়ামতের ময়দানে আপনি নবীকে এত বেশি দান করা হবে যাতে আপনি নবী খুশি এবং রাজি হয়ে যান। ও মিয়া সাহেবেরা, নবীর মান শান কমাতে চাও, মান কমাতে চাও, আল্লাহ সূরা আল ইমরানের সাথে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যদি সবাই যদি একত্রিত হইয়া যদি নবীর শান কমাতে চায়, মান কমাতে চায়, সম্ভব হবে? কারণ বুলন্দ করছে কে? আমি বলি নাই, আমার বাবা বলে নাই, মুহাদ্দিস মুফাসসির বলে নাই, তিনি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। এজন্য নবী যেমন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আমরা সেই নবীকে কি করতে হবে? নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা যার ভিতরে আছে তার ভিতরে ঈমান আছে। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা যার ভিতরে নাই তার কি নাই? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলবেন তো বলবেন, একটু শরীরটা লড়া দেন। আমরা কার পাগল? আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল,
আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, ঠিক কি না? আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, বলুন আমরা নবীজির পাগল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহেল ঘোষণা করলেন, মুহাম্মদের গর্দানটা যে কেটে এনে দিতে পারবে এর বিনিময়ে যা চাইবে আমি আবু জাহেল তাকে তাই দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলতেন না? নবীজির কল্লা মোবারক কাইটা আন্ত ঘোষণা করছে, যে আইনা দিতে পারবে এটার বিনিময়ে আমি আবু জাহেলের কাছে যা চাইবে আমি তা দিয়ে দিব। যেরকম না, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে ওমর তখন তিনি মুসলমান ছিলেন না, তিনি তখন কাফের ছিল। তখন তিনি হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যখন আমার নবীর হুজরার দিকে চলে যাচ্ছে, হযরত আবু বকর দেখলেন, দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরের হাতের মধ্যে লাঠি তরবারি নিয়ে আপনার হুজরা মুবারকের দিকে চলে আসতেছে। আমার নবী বললেন, আবু বকর, আবু বকর রে, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। তিনি আমার নবীর সামনে চলে গেলেন, যেতে যেতে তরবারি আস্তে করে নিচে ফেলে দিলেন, আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন। যেরকম না, সুবহানাল্লাহ। তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যে আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমাকে কলমা পড়ে আপনি মুসলমান বানান। যে উমর কাফের ছিল, বোন বগ্নিপতি, আমার নবীর কাছে কলমা পড়ে আগে মুসলমান হয়েছে। এই কথা বলছে, উমর তুমি কই যাচ্ছ? আমি মুহাম্মদের গর্দান কাটার জন্য যাচ্ছি। কই মুহাম্মদের গর্দান কাটার লাভ কি? তোমার বোন বগ্নিপতি তো কলমা পড়ে মুহাম্মদের কাছে মুসলমান হয়েছে। তিনি যাচ্ছে বোন বগ্নিপতির আঘাত করার জন্য, দরজা গিয়ে টোকা দিলেন। এমনি ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম থেকে 16 পারা থেকে বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. এই কোরআনের আয়াতে কারিমাগুলি যখন বগ্নিপতি ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, ওমর বাহির থেকে শুনতেছে, ঘরের ভিতরে ঢুইকা বলতেছে, কি পড়তেছে দেখো, তোমার কাছে এটা দেওয়া যাবে না, এটা পবিত্র জিনিস। এই কোরআনকে যদি স্পর্শ করতে হয়, পবিত্র হয়ে উযু করে কোরআন হাতে নিতে হবে, ঠিক কিনা বলো? আঘাত করেছে বগ্নিপতির উপরে। বোন বললে, ভাই আমার স্বামীর উপর তুমি হাত তুলো কেন? আমাদের উপরে তুমি হাত তুলে কেন? আমাদের জীবন চলে যেতে পারে, মুহাম্মাদের কাছে আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, আমরা জীবন দিতে পারি, এরপরও আর কোনোদিন কলমা ছাড়ব না। তারা ছিল মুসলমান। হযরতে সেই উমর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
26 বছর বয়সে খোলা তরবারি নিয়ে আপনি নবীর দরবারে গেলাম গর্দান কাটার জন্য। আপনি নবীজির চেহারা মোবারক দেখার পরে গর্দান না কেটে আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত নেক আমল করলাম গো নবী, সমস্ত নেক আমলগুলি আপনার গুনাহগার উম্মতকে আমি দান কইরা দিলাম। মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই জন্য আশেক যারা নবীকে মহব্বত করে ভালোবাসে তারার মন শুধু মদিনা যেতে চাই, ঠিক কিনা বলেন? শায়ের বললেন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। মন চাইনি? এই মিয়া কথা কন না, মন চাইনি বলে হুজুর টাকা নাই, মন দোষা, টাকা নাই পয়সা নাই। আরে টাকা নাই পয়সা নাই, যদি ইচ্ছা থাকে, কি থাকে? ইচ্ছা থাকে। ইচ্ছা যদি থাকে বলে আমি মদিনা শরীফ যাব, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ দিয়ে পানি ফেলাইবেন। আপনি টাকা নাই, আরেকটা মানুষকে আপনার প্রতি আকর্ষণ কইরা আল্লাহ ওই মানুষের মাধ্যমে মদিনা নেওয়াইতে পারে নাই? 2018 সালে আমার এক মুসল্লি 3.5 লাখ টাকা আমাকে দিয়ে দিয়েছে বলে হুজুর আপনি হজ করে আসেন। বলি আলহামদুলিল্লাহ। আমি বলছি ভাই আমার টাকা দেন, হজে যাবো। আল্লাহ রহমত করছে, ওই ব্যক্তির উসিলা আল্লাহ আমাকে মক্কা মদিনা নিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঢাকা শহরে এক যুবক 3 তলা বিল্ডিং এর ছাদ ঢালাই হচ্ছে, নাত পরে চোখ দিয়ার পানি ফালাইতেছে, গুনগুন কাঁদে, মাথার মধ্যে দহনে দানে নেই, কি আছে? ডালের মুসল্লার করাইয়া আছে, নিয়ে উঠতেছে উপরে আর কাঁদতেছে। তো বাড়িওয়ালা যে মালিক ছিল তিনি 2 তলা সিঁড়ির মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে ফলো করতেছে কি তারি। সবাই কত আনন্দ উল্লাসে গান টান গাইতেছে, উঠতেছে উপরের দিকে। এই লোকটা দিয়ে, যুবকটা দিয়ে চোখ দিয়ে শুধু পানি ফালাইয়া গুনগুন করে কাঁদে। এই তুমি এদিকে আসো, তুমি কাঁদতেছো কেন? তোমার মার কোনো সমস্যা হয়েছে? বাবার কোনো সমস্যা হয়েছে? তোমার বউর কোনো সমস্যা হয়েছে? ছেলেমেয়ের কোনো সমস্যা? না। কি সমস্যা বলো? আমার যে সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। এরপরে বলে না তোমার কি সমস্যাটা বলো না। বারবার ওই বাড়িওয়ালা মালিক বলতেছে বলো কি সমস্যাটা, আমি ইনশাল্লাহ সমাধান করব। অনেকক্ষণ পরে বললেন আমার শুধু মন চাই মদিনা যেতে। ঢাকা শহরে এক ধনবান ব্যক্তি ছিল, প্রতি বছর 100 মানুষকে হজ করাই। কত মানুষ? 100 মানুষকে যদি হজ করে 3 লাখ টাকা হিসাব করলে কত কোটি? 3 কোটি নাকি? কয় কোটি? তো আল্লাহ ওই মন মানুষ সাথে দিছে, তাই সে এ যাকে বলবে তাকেই নিবে। আমি আর আপনাকে বললে কোনো লাভ হইতো না। তো এই জন্য আপনার যদি মন যদি থাকে আমি মদিনা যাবো, একদিন না একদিন সেই মদিনার নবী আপনাকে মদিনা নিয়ে যাবে। এই জন্য শায়ের বললেন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, ঠিক কিনা বলেন? সারা বছর আপনি বাকি সারা বছর 11 মাস আপনি কি করতে পারবেন? উমরা হজ করতে পারবেন, কোনো বাধা নাই। এজন্য বলছেন সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আরে তাদের সাথে সাথী হতে আমারই মন চায়, তাদের সাথে বলেন না তাদের সাথে সাথী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আমিও তোম এখনো যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়, বলি মারহাবা। আমিও তোম এখনো যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়,
তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, হীরাপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি চলে আসছে, আমরা খুশি না বেজার? কথা বলেন না, আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ইচ্ছে থাকতে হবে, কি থাকতে হবে? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আহ কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। আল্লাহু আকবার। যাবেন, দেখবেন, মন প্রাণ ভরে, মন প্রাণ ভরে মদিনা শহর দেখবেন। এই পৃথিবীর জমিনে স্বীকৃতি পেলেন সুস্বাস্থ্য শহর হিসাবে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহু আকবার বলেন। কারণ এই জমিনটা দামি হয়ে গেছে আমার নবীজি শুয়ে থাকার কারণে। সেই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরা আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ আছে। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা নাই, দুনিয়া আখিরাতে কল্যাণ নাই। এই জন্য আপনি কিছু আছে